আর স্কেলার মাল্টিপ্লিকেশনের কিছু অ্যাজাম্পশনসগুলো মেনে চলে। তাহলে প্রথমে আসতেছে যে অ্যাডিশন, আর হচ্ছে আরেকটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন। এই দুইটার অ্যাজাম্পশনস, এই দুইটা হচ্ছে অ্যাজাম্পশনস। এই অ্যাজাম্পশনস যদি আমাদের মেনে চলে তাইলেই আমি এই সেটটাকে একটা ভেক্টর স্পেস বলবো। তাহলে অ্যাজাম্পশনসগুলো কি কি? অ্যাডিশনের ক্ষেত্রে অ্যাডিশনের ফার্স্ট অ্যাজাম্পশন হচ্ছে ইফ যদি এক্স, মানে আমাদের তো এইখানে এক্স একটা ভেক্টর হচ্ছে, আচ্ছা এখানে দেখাই দিই, এক্স বিলংস টু ভিএনআর, মানে এক্স একটা ভেক্টর এবং ওয়াইও আমার আরেকটা ভেক্টর আমি ধরে নিলাম ভিএনআর সেটাও। তো সেই ক্ষেত্রে আমার এক্স প্লাস ওয়াই যেটা হবে, দেন আচ্ছা এখানে ছোট হাতে লিখছিলাম, এক্স প্লাস ওয়াই যেটা হবে সেইটাও আমার বিলংস টু ভিএনআর হবে। সবাই ক্লিয়ার? জি ভাই। সেকেন্ডটা ইফ এক্স ওয়াই জেড তিনটা হচ্ছে বিলংস টু ভিএনআর, দেন এক্স প্লাস ওয়াই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস জেড ইকুয়ালস টু এক্স প্লাস, এটা ইকুয়াল এ প্লাস ওয়াই প্লাস জেড। এটা মেবি আমরা হচ্ছে ওই যে অসমতার ক্ষেত্রে কিছু থাকে প্রপার্টিস, ওইখানে মেবি পড়ে আসছি। তারপর হচ্ছে নাম্বার 3। তো নাম্বার 3তে কি হবে? নাম্বার 3তে হবে ইফ যদি এক্স ইজ বিলংস টু ভিএনআর আর জিরো আর একটা ভেক্টর আমরা ধরলাম সেটা হচ্ছে ভিএনআর কে ফলো করে, দেন এক্স প্লাস জিরো ভেক্টর, এক্স ভেক্টর আর হচ্ছে জিরো ভেক্টর, এখানে যে এইটাই এক্স, একটা ক্যাপিটাল লিখছি একটা স্মল লিখছি, কি কাজটাই করছি, এটা হচ্ছে ক্যাপিটাল এক্স। তাহলে এক্স ভেক্টর প্লাস জিরো ভেক্টর ইকুয়ালস টু জিরো ভেক্টর প্লাস এক্স ভেক্টর ইকুয়ালস টু এক্স। আর 4 নাম্বার অ্যাজাম্পশনসটা হচ্ছে, 4 নাম্বারটা ইফ এক্স belongs to VNR and minus x is belongs to VNR, then আমরা যদি দুইটা ভেক্টরের অ্যাডিশন করি x প্লাস মাইনাস এক্স, তখন সেটা হবে জিরো ভেক্টর, আর সেই ভেক্টরটাও আমার ফলো করবে হচ্ছে VN belongs to VNR। এই চারটা কি বোঝা গেছে সবার? জি ভাই। আচ্ছা এখানে আরেকটা আছে, আরেকটা আমি কই লিখি, জায়গাই তো নেই। আচ্ছা আমি স্কেলার, জি ভাই, কমোটেটিভ ল আর কি না? হ্যাঁ এগুলো তো আমরা কি বলে রিয়েল নাম্বার সিস্টেম, মানে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই টাইপের ইয়েগুলো দেখি, ফর্মুলাগুলো দেখছিলাম আর কি। এখন আবার দেখো কি আর করার। 5 নাম্বারটা হচ্ছে এরকম, ইফ অ্যাডিশনের ক্ষেত্রেই ইফ এক্স ইজ বিলংস টু ভিএনআর, ওয়াই ইজ বিলংস টু ভিএনআর, দেন এক্স, এখানে এটা দেখানো হয় নাই, এখানে ফার্স্টেরটার মতোই, মানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস এক্স। মানে এটা হচ্ছে আমার এই যে এই টার্মটা আর কি, এটাকে আরেকবার দেখানো হয়েছে জাস্ট, আর কিছুই না। সবাই কি ক্লিয়ার? জি ভাই। এখন হচ্ছে আমরা দেখব স্কেলার মাল্টিপ্লিকেশন। আচ্ছা
স্কেলার মাল্টিপ্লিকেশনটা কি, এখানে আমরা জাস্ট তিনটা শর্ত দেখব। শর্তটা হচ্ছে এরকম, ফার্স্ট শর্ত সেটা হচ্ছে ইফ x is belongs to VNR and এই একটা স্কেলার নিব, belongs to R মানে এটা হচ্ছে রিয়েল নাম্বার, দেন AX সেটাও আমার VNR, মানে স্কেলার সাথে গুণ করলে সেটা হচ্ছে আমার একটা ভেক্টর হবে n এলিমেন্টের। তারপর আমাদের সেকেন্ডটা হচ্ছে এরকম, যদি if x, y belongs to VNR then x dot y equals to y dot x, মানে দুইটা ডট গুণ সমান হবে, একটা আগে পরে নিলে কোনো সমস্যা নাই। এরপর 3 নাম্বারটা হচ্ছে এরকম যে if x, y z is belongs to VNR then x plus y into z equals to x into z plus y dot z, or x dot z y dot z। এই হচ্ছে আমাদের স্কেলার এবং অ্যাডিশনের অ্যাজাম্পশনস গুলা। যদি সে এগুলা মেনে চলে তখন সেইটাকে আমরা বলবো হচ্ছে একটা ভেক্টর স্পেস। জিনিসটা কি বুঝাইতে পারছি আমি? ভাই স্কেলার আর ভেক্টর গুণ করলে কি মানে ভেক্টর হয়? স্কেলার আর ভেক্টর গুণ করলে ভেক্টর হয়। মানে স্কেলার তিন নম্বরটা আরেকবার একটু। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই আমি। স্কেলার এবং মানে ভেক্টর গুণ করলে আর কি ভেক্টর হয় না? হ্যাঁ হ্যাঁ, স্কেলার আর ভেক্টর গুণ করলে ভেক্টর হয় সেটা। ওই যে আমরা না ইয়াতে পড়ে আসছি না ফিজিক্সে, ফিজিক্স ফার্স্ট পেপারের ফার্স্ট অধ্যায় ছিল, আবার হায়ার ম্যাথে পড়ে আসছি ডট গুণ ক্রস গুণ, ওইগুলো আর কি। এটা জাস্ট অ্যাজাম্পশন হিসেবে আমার মনে রাখবে, এত কিছু মনে রাখলে এত কিছু দরকার নাই আমার এখানে। আমাদের এখানে মেইন থিমই হচ্ছে যে কখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইতেছে আর কখন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হইতেছে। আর আরাফাত কি বললা? ভাই থার্ড অ্যাজাম্পশনটা আরেকবার একটু। মানে আমরা দুইটা ভেক্টরের যোগফলের সাথে তৃতীয় আরেকটা ভেক্টরের গুণফল করব, সেটা হচ্ছে ওই তৃতীয় ভেক্টরের সাথে তার আলাদা আলাদা যে দুইটা ভেক্টর নিয়েছি তাদের গুণফলের যোগফলের সমান, এই আর কিছু।